আলহামদুলিল্লাহ। এখান থেকে কত দূর মেটা বলেছে, কত দূর থেকে চলে এসছি? যাবি কি করে রাত্রে? ও আচ্ছা আচ্ছা, কুটুম বাড়ি আছে। যাক, ভালো, ঘোরাঘুরি সব করে কিছু ভালো, বিভিন্ন জায়গায় রাখলে না ভালো হয়। তো যাই হোক, যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওলা করুন। আমি ছোট্ট দুটো কথা বলছি, মন দিয়ে শুনুন। আজ আমি গুনাহগার 3 বছর ধরে একটা একতা তৈরি করছি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নামে। আমার লক্ষ্য হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন, রসুল, অলি আউলিয়াদের সানে কেউ গুস্তাগি করলে, সে গায়ের মুসলমান হোক আর মুনাফিক মুসলমান হোক, আমরা দল বেঁধে তার প্রতিরোধ করব দুটো স্টাইলে। একটা হলো মুখে সে ভুল বলছে প্রমাণ করব, দ্বিতীয় হচ্ছে খাতা কলমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এই কাজটা করা দরকার আছে না নাই? আছে। যদি না করি আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হবেন, আরো কঠিন কঠিন মুসিবত বিমাদ দুঃখে ফেলবেন। আর তার মাহবুব বান্দাদের হয়ে তার ঘরের জন্য, তার কোরআনের জন্য যদি আমরা মুখ খুলি, আইনি লড়াই লড়ি, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমাদের ধন দৌলত ইজ্জত সম্মান মা বাপ সবাইকে সুখে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আজ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই 3 বছরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান 40টা চালাচ্ছে। আরও আমাদের চলছে, ফুরফুরা শরীফে 85 বিঘে জায়গা তৈরি কিনা হয়েছে, সেখানে আরও চেষ্টা চলছে। সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, এবার একটা মাদ্রাসা করব যেখানে 10,000 ছেলে যেন হোস্টেল সহ পড়তে পারে। এরকম প্রকল্প নিয়ে ইনশাল্লাহ সামনে বছরে কার্তিক অগ্রহায়ণ মাসে আমরা ভিত্তি স্থাপন দিয়ে শুরু করব। আশা করছি আপনারা খবর পেলে একটু যাবেন। জি। দ্বিতীয় নম্বর, এই সেবাতে আমরা অলরেডি 200 ছেলেকে এখন আমরা সম্পূর্ণ খরচ দিয়ে তার থাকা খাওয়া পড়া আমরা চালাচ্ছি। এই বছর আমরা 1000 গরিব ছেলেকে সম্পূর্ণ খরচ দিয়ে আমরা পড়াবো চিন্তা ভাবনা করেছি। আলহামদুলিল্লাহ, সে কাজ আমাদের চলছে। আপনাদের এলাকায় যদি কোনো গরিব ছেলে থাকে, দেখাশোনার কেউ না থাকে, আমাদের কাছে তুলে দিন। আমাদের আলহাজ ইব্রাহিম সাহেব হাওড়া জেলার সেক্রেটারি দায়িত্বে আছে। এই এলাকাও যাদেরকে উনি দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, করে আসুন। শোনো, সংগঠনের ব্যাপারে যারা সংগঠনের নেতৃত্ব, তারা ছাড়া কারো কথা চলবে না। আমার যতই কাছের লোক, আমার শালা হোক আর বোনাই হোক আর চাচা হোক আর ভাই হোক আর জেলার সাহেব হোক, সংগঠনের ব্যাপারে সংগঠনের যে নেতৃত্ব, তার ছাড়া দ্বিতীয় কারো কথা চলবে না। পীর মুরিদি আলাদা জায়গায়, মুরিদ সবাই আমাদের কাছে এসে বসবে, সবাই আমাদের কাছে ভালোবাসবে, সবাই আমাদেরকে ভাইজান বলবে, সবাই আমাদের সঙ্গে মিশবে, ওটা মুরিদ, ওটা আলাদা পার্ট। একটা জিনিসকে প্রতিষ্ঠিত করতে গেলে নেতৃত্ব লোককে যদি আমরা না অনুসরণ করি, তাহলে ভেঙে যাবে, রাখতে পারবেন না। আজকে 3 বছরে বাংলার বুকে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেসব কর্মধারা চলছে, সামনে ডিসেম্বরে, জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির প্রথমে কলকাতায় ডাকছি। আপনারা যাবেন কি জানি না, কারণ আপনারা রুচিলে অর্থলে ব্যস্ত থাকেন। তো তবে যদিও কেউ যায়, তারা জানবে এই 3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কত দূর আগাতে পেরেছি। এতটুকু বলে দিই, যতদূর আল্লাহ আগিয়েছে, বর্তমান পশ্চিমবাংলার সিএমও আমাদের ঘরে নিয়ে রাত্রিরে ভাবছে, একা হলেই ভাবছে যে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা বাংলার সংগঠন তৈরি হচ্ছে, যে সংগঠনটা প্রকৃত সংগঠনের মতো হচ্ছে। হয় তার সঙ্গে সৎ ব্যবহার করে সুসম্পর্ক দরকার, আর না হয় তার সঙ্গে লড়াই করে আমার ক্ষতি হতে পারে। এত দূর পর্যন্ত ভাবতে বাধ্য হচ্ছে আজকে। আর এটাও খুব ভালোভাবে বুঝে নিয়েছে যে এই সংগঠন অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, আর ন্যায়ের বিরোধী কখনো যাবে না। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এই 3 বছরের মধ্যে 1500-এর ওপর ছেলেকে আমরা জামিন করিয়ে ঘরে পাঠিয়েছি। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবছরে নবী দিবসে মেরিট স্কলারশিপ দিয়েছে। পীর আবু বকর সিদ্দিক স্মৃতিতে মেরিট স্কলারশিপ দিয়েছে। অর্থাৎ যারা ডাক্তারি হচ্ছে, আর 2 বছর পর ডাক্তার হবে, 2 বছর পর উকিল হবে, 2 বছর পর ডিএম হবে, 2 বছর পর পুলিশ অফিসার হবে, সেই সকল গরিব ছেলেদেরকে খুঁজে খুঁজে তাদের ঘরে এই 2 বছর প্রতি মাসে মাসে পড়ার খরচ দিচ্ছি, যাতে করে 2 বছর পরে সে যখন ফারেক হবে, চাকরি যখন পাবে, ডিএম যখন হবে, এসপি হবে, যখন পুলিশ হবে, উকিল হবে, ডাক্তার হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের কথা ভাববে। ঠিক না বেটি? এইভাবে যদি আমরা আগিয়ে যাই, একটা দিন এমন আসবে
হাজার হাজার ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াবে, যারা পুলিশ হবে, যারা উকিল হবে, যারা ডাক্তার হবে। আমরা এই কাজ করছি। আমরা ভাবছেন হয়তো যে এগুলো করছেন কি করে, আরে ইনসানির লোক অর্থ দেয়নি তো কি হয়েছে, দাদা হুজুরের বাগানে মুরিদ গরিব নেই বাপ। কথা বুঝে আসছে? আমি প্রত্যেকটা মুরিদকে বলেছিলাম যে তোমরা মেম্বার হও আর প্রতি মাসে 100 করে টাকা সহযোগিতা করো। আলহামদুলিল্লাহ আজকে বাংলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ছেলে আগিয়ে এসছে, তারা 100 করে টাকা দিচ্ছে, ভাইজানের উপরে বিশ্বাস রেখে আমার হাতে দিচ্ছে, আল্লাহ দিনের জন্যে, গরিবদের জন্য, অসহায়দের জন্য। তাদের দেওয়ার সাথে সাথে নেকি পাচ্ছে। আমি যদি ঠিক কাজে ব্যয় না করি, কিয়ামতের দিন আমার কাছে জবাব দেবে আল্লাহ, কিন্তু তারা তাদের স্বভাবটা পেয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? ঠিক। আজকে আলহামদুলিল্লাহ এই সহযোগিতায় আমরা এই কাজ করতে পেরেছি। এবছরই আমরা এই খুব শিগগিরই, আমি গতকালকেই আমাদের যারা কেন্দ্র কমিটির সঙ্গে জড়িয়ে আছে, আপনাদের এলাকারই কিছু ছেলে আছে, তাদের হাতে আমি গতকালকেই চেক দিয়েছি, পুরো ব্ল্যাঙ্ক চেক, কিছু লেখা নেই তাতে, শুধু আমার সই আছে আর আমাদের থেকে যে ক্যাশিয়ার তার সই আছে। সেই চেকটাতে এরা 10 লাখও বসাতে পারে, 1 কোটিও বসাতে পারে, কোনো কিচ্ছু লেখা নেই। এতটা বিশ্বাস করি, বিশ্বাস না করলে সংসার থাকে না। ঠিক না বেঠিক? এতটা বিশ্বাস করি, সই করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে স্টাম্প মেরে। যতটা টাকা হবে 10,000 কম্বল চিন্তা ভাবনা করেছি, এই শুরু করেছি সবে দেওয়া। তার মধ্যে যতটা কেনা হবে, যতটা টাকা খরচ হবে, সেই টাকাটা লিখে বসিয়ে দেবে। সেটা কিভাবে দেওয়া হবে? গ্রামে গ্রামে দেওয়া বন্ধ রেখেছি আমরা এখন। আমরা রেখেছি রাত্রিরে বেরোনো হবে, রাস্তার ধারে ফুটপাতে ছোট্ট ছোট্ট বাচ্চা, ছিঁড়া প্যান্ট পরা, গায়ে কাপড় নেই, ঠান্ডায় কাঁপছে, তার গায়ে চাপিয়ে দেবো। সে মুসলমান কি হিন্দু কি দেখবো না, আল্লাহ সৃষ্টি দেখবো, তার গায়ে চাপাবো। তোমার আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার 100 টাকা এতেও শরিক হবে। এজন্য বলেছিলাম যে প্রত্যেকে মেম্বার হও। আর যারা যারা কার্ড তৈরি করেছেন তাদেরকে বলছি, নতুন কার্ড তৈরি হচ্ছে, 3 বছর পূরণ হয়েছে, নতুন কার্ড তৈরি হচ্ছে। ডিসেম্বরের শেষ তারিখ মধ্যে কার্ড জমা দেবার শেষ ডেট। যদি জমা দিয়ে দাও, সম্পূর্ণ সংগঠনের খরচে নতুন কার্ড দেবে। আর যদি জমা না দাও, তাহলে পরে যদি কখনো সব যায়, ও কার্ডটার বাতিল হয়ে যাচ্ছে, নতুন করে আবার ফর্ম ফিল আপ করে টাকা যেমন খরচ দিয়ে তোমায় হতে হবে। তবে আলহামদুলিল্লাহ আজকে বাংলার বুকে আমি বলে যাচ্ছি, আমার আল্লাহর দয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, পীর মুর্শিদদের দোয়ায় যেভাবে আমার আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে যাচ্ছে, আর 3টে বছর পরে বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামে গ্রামে, কোণে কোণে, নেতা মন্ত্রী, পুলিশ, ডিএম, এসপি, সব জায়গায় একটাই নাম থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা খাস কিন্তু আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু না। আমার আল্লাহ নিয়ে যাচ্ছে, আল্লাহ বড় করছে। আর আমার বিশ্বাস এজন্য আল্লাহ বড় করছে, আমার অন্তরের খবর বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্মী, আমরা বারবার বলে দিই, আসো ভাই করে খাই। এ সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আসো ভাই করে দিই, নিজের নয় অপরের। ইসলাম এটা শেখায়, নিজের হাসির থেকে পরের হাসিটা আগে। কথা বুঝে আসছে? সেই জায়গায় আমার সংগঠন যারা নেতৃত্ব আছে, আলহামদুলিল্লাহ এখনের মধ্যে 99% ছেলে সততার সঙ্গে কাজ করছে। আর আমি গুনাহগারকে আল্লাহ যতটুকু করাচ্ছে, আমার আল্লাহ পছন্দ করেছেন, তাই আগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমার ছোট ভাই আসলে এবং আমার আম্মা যেন দোয়া করবেন, যেন সুস্থভাবে উমরা করে ঘরে নিয়ে আসলে আমরা 8 বিঘা আবার রেজিস্ট্রি করব। আমরা কলকাতায় যখন যাবেন, জানুয়ারি শেষে ফেব্রুয়ারি প্রথমে একটু যাবেন, যদি সময় পান যাবেন। তো ইনশাল্লাহ আমি তো চিন্তা ভাবনা করি যে একটা বাইক র্যালি করে আমি যাব, এই মৌখালি বা বাস টার্মিনালে সব জমা হবেন, এখান থেকে বাইক র্যালি করে ধর্মতলায় যাব। ইতিহাস তৈরি করে দেবো। পশ্চিমবাংলায় সিএম এর পিছনে অত বাইক যায়নি যেটা আব্বাস সিদ্দিকীর পিছনে যাবে ইনশাল্লাহ। কেন? এটাই হলো ইমানদার আর বেঈমানের ভালোবাসার পরীক্ষা, যে আমরা যতই ভালোবাসি, একটা ইমানদারকে যতটা ইমানদার ভালোবাসে, এটা কাফের কতটা ভালোবাসতে পারে না। এটা হচ্ছে ব্যাপার আমাদের। আমরা যাই করি, ইমানদার তো আমরা ইমানদারকে ভালোবাসবো। আমার টার্গেট আছে, যদি আল্লাহ তৌফিক দেন হবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আইনের বেখেলাফ কোনো কাজ আমরা করিনি আর করবো না। এজন্যে প্রত্যেকটা থানায় আব্বাস সিদ্দিকীর নাম বললেই এখন গুরুত্ব দেয়। কেন? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে থানার প্রশাসনরা জেনেছে, এরা আমাদের বন্ধু, এরা আমাদের সহযোগী করে, এরা আমাদের ভালোবাসে। এবছরই আপনাদের হাওড়া জেলায় নবী দিবসের দিনে হাওড়া জেলা মানিকপীরে
একটা অফিসে ওই এলাকার দুঃখ তো এটাই যে মুসলিম নেতা সে বলেছে নবী দিবস করতে দেবো না। দুঃখ তো এটাই, একটা নেতা আছে, অথচ আমি যদি একটা ফোন করি যে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেন না, রাস্তা অবরোধ করব, ওর পার্টির লোকই বলবে অ্যারেস্ট কর, না আমার গদির ক্ষতি হবে। যার হয়ে ও চিল্লাচ্ছে ওরই লোক বলবে অ্যারেস্ট কর, আর নয় রাস্তাটা চিয়ারলে বসে যাবো, কারো ক্ষমতা নিয়ে আমায় তুলতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। তাহলে সেই জায়গায় আমি চিন্তা করে দেখছি যে কেন তোরা বাবা বিরোধী করছে, তোদের উচিত আমাদের সঙ্গে সৎ ব্যবহার রাখা, সুসম্পর্ক রাখা, তাহলে আমরাও তোমাদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, ঠিক না বেঠিক? তোমাদের কাজও চলবে আর আমাদের হকের পক্ষে আমাদের কাজও চলবে। কিন্তু কি যে মাথা খামাই, কোথা যে চুল কাটে আল্লাহ ভালো জানে। তো যাই এসে শয়তানি খেয়ালে করে, তো কি হলো, সেই জায়গায় আমাদের হাওড়া জেলার সেক্রেটারি সেও চ্যালেঞ্জ দিল যে করতে দেবো না। আমাদের হাওড়া জেলার সেক্রেটারি বলো করবো। সেখানে গিয়ে থানা কেউ অফিস খুলে 8 ঘন্টার মধ্যে 1-1.5 হাজার লোক জড়ো হয়ে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আজকে সে অপমান হলো না হলো নি বলো? লাস্টে সে প্ল্যান করছে যে কোনো রকমভাবে সংগঠনের ছেলেদের ফাঁসাবো। আমরা আমাদের হাইকোর্টের উকিল দিয়ে বড়বাবুকে ফোন করিয়ে দিলাম, ওরা কিন্তু ফাঁসাবার ধান্দা করছে আমার ছেলেদের। একটা ছেলে যদি তোলেন না জেনে আগুন লেগে যাবে। কিন্তু বড়বাবু বলছে না না না, বিশ্বাস সম্বন্ধে জেনে গেছি, তার অনুসারী সম্বন্ধেও জেনে গেছি, এরা শান্তি চায়। সঙ্গে সঙ্গে বড়বাবু তাকে ঠেটতে দিলে খবরদার, একদম গন্ডগোল করবেন। এ কথা বুঝছেন না, বোঝেন না? আজকে কি হচ্ছে, এতে উচিত তুমি তোমার জায়গায় থাকো, আমার সুবিধা অসুবিধা হলে তোমায় বলবো তুমি হেল্প করো, তোমার সুবিধা অসুবিধা হলে আমায় বলো আমি হেল্প করবো, ঠিক না বেঠিক ভাই? সেই জায়গায় যদি বিরোধী করতে যাও পারো কখনো, আমি আল্লাহ রসুলের পক্ষে লড়ছি আর তুমি কাফেরের পক্ষে লড়ছো, তুমি কখনো আমার উপর যেতে পারো? হয় কখনো? তো যাক, আহলে সুন্নাত ওয়াল জামাত এইভাবে বহুত কাজ করছে। জানুয়ারিতে মাদ্রাসা খুলে দেবে বলেছিল চুচুড়া, তার জন্য আমরা ডিএম এর কাছে আবার চিঠি করেছি, ডিএম ডেট দেবে বলছে, বসবো আমরা মাদ্রাসা আর জন্যে। 202 বছরের মাদ্রাসা, যাকে আমরা জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমে কলকাতায় যাচ্ছি, যাব। আপনারা 130টার উপরে আমরা শুধু আপনাদের জন্য 130টার উপরে জায়গায় আমরা লাড়া দিচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, যাতে আমার কওমের মানুষের উপকার হয়। 130টা ডিপার্টমেন্টকে ঘাঁটাচ্ছি, লাড়া দিচ্ছি যাতে আপনারা পান। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি, মসজিদ মাদ্রাসার মেন ওয়াকফ সম্পত্তি মুসলমান নেতা থাকা দরকার, সে জায়গায় কাফের নেতা বসে আছে। আপনারা জানেন কি হচ্ছে? আর সাথে সাথে এটা বলে যাই, আমাদের বাপ মা যদি আমাদের উপরে অখুশি থাকে, আল্লাহর রহমত হবে না। বাংলার মানুষ যার ওসিলায় কালেমা পেলে, মসজিদ পেলে, মাদ্রাসা পেলে, দাড়ি পেলে, টুপি পেলে, আল্লাহ পেলে, রসুল পেলে, সেই আবু বকর যদি মুরিদদের উপরে নারাজ থাকে, মুরিদ কখনো শান্তি পাবে না। রাজ 10,000 ভক্ত, 5,000 ভক্ত, সেই সব নেতাদের নামে, ধর্মীয় গুরুদের নামে ইউনিভার্সিটি হচ্ছে। আজ বাংলার বুকে জমানার মুজাদ্দিদ আবু বকরের 3.5 কোটি ভক্ত আছে, এবং আবু বকর হলো স্বাধীনতা সংগ্রামী। সেই আবু বকরের নামে বাংলার হুগলি জেলাতে ফুরফুরা শরীফে আবু বকর বিশ্ববিদ্যালয় করতে হবে, ঠিক না বেটি? চল, ঠিক না বেটি? এই আন্দোলন নিয়ে কলকাতায় যাব এবং মুসলিম দলিত আদিবাসীদের সংবিধানের অধিকার দিতে হবে, আন্দোলন নিয়ে কলকাতায় যাব। আপনারা সাথ দেবেন না? দেবেন? জি ইনশাআল্লাহ দেবো। তবে অনুসারীর মানুষ কি করবেন আল্লাহ বেহতার জানে। আপনাদের তোমার ঘন ঘন বিয়ে বাড়ি হয়, ওই দিন হয়তো বিয়ে বাড়ি পড়ে যেতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, যদি ইচ্ছা যাই জানি না, ইচ্ছা যায় আমি তো জোর করতে পারবো না। আর আমি কোনো রাজনীতির নেতা না, এই না গেলে পিটবো এরকম বলতে পারবো না। আর কলা পাউরুটি গাড়ি ভাড়াও দিতে পারবো না। নিজের মেহনতের পয়সায় নিজের খেয়ে যেতে হবে, আল্লাহ রসুলের জন্য, হকের জন্য, গরিবের জন্য, দেশের জন্য। যদি ভালো লাগে যাবে, আমার জানানো দরকার ছিল, জানিয়ে দিলাম। আর এখনও নতুন করে কেউ যদি ঐক্য তৈরি করতে চান, আমার ইব্রাহিম সাহেব, হাজি ইব্রাহিম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন সংগঠনের ব্যাপারে। আর পীর মুরিদি ব্যাপারে যে যার এলাকার মানুষ, আমার দরবার খোলা আছে। প্রতি শুক্রবার দিন আমি দরবারে বসি, সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আপনারা যেতে পারেন।
আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির হে রহমানির আল্লাহ রহিম। তাআলা, হে আল্লাহ তাআলা, আমি আমি জানা অজানা জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ সকল গুনাহ হইতে তওবা করি। তওবা করে দিছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবি জামবি ওয়া ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহু শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া ওয়া রাসূলুহু লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আন্দোলন হয়, দাদা হুজুরের নামে ইউনিভার্সিটির আন্দোলন কেউ করেছে এখনো? জি না, এই করেছে? জি না। কমসে কম দাদা হুজুরের মুরিদগুলো আমার সাথ দাও। বেশক ওর দেব। পীরের নামে যদি ইউনিভার্সিটি হয়, এই ইউনিভার্সিটির ডাক্তার হয়ে আমেরিকায় চাকরি করবে, লন্ডনে চাকরি করবে, ফ্রান্সে চাকরি করবে। কোথা থেকে পড়াশোনা করেছো? না পীর আবু বকর বিশ্ববিদ্যালয় থেকে। তোমার আমার পীরের শোনা হবে। আজমিরে গেলে যেমন আবু বকরের নাম বলে সেরেক থেকে বেঁচে যাচ্ছ, আমেরিকায় গিয়ে আবু বকরের নাম বললে সেখানেও আল্লাহর মুক্তি দেবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি বিশ্বাস থাকে আসো এই আন্দোলনের সাথ দাও। আবু বকরের নামে ইউনিভার্সিটি হবে, আবু বকর খুশি হবে, দোয়া করবে, তোর আমার গাড়ি বাগড়ি চাকরি সব আরো ফেসিলিটি পাবে। সোজাসুজি কথা কথা বুঝে এসছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। হে আল্লাহ, আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, জাকিরিন বানান, হাজি বানান, নেককার বানান, আপনার প্রেমিক, আপনার আমিন। হাবিবের প্রেমিক বানান। আল্লাহু আমিন। এই পবিত্র ঈদে মাওলুদুন নবী মাহফিল আল্লাহ উনসানি দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে আমার আব্বা, আমার ভাই, আমার ছোট ছোট বাচ্চাগুলো এসেছে আল্লাহ, আল্লাহ। আমার আম্মা বোন সব দূর থেকে হাত তুলেছে আল্লাহ। আমাদের প্রত্যেকের আশা বসা হাত তোলাকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহু আমিন। যে যা কোরআন তেলাওয়াত করেছে, দরুদ শরীফ পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, ক্লাস শরীফ পড়েছে, হালাল পয়সা থেকে কিছু তাবারুক করেছে, গতকাল আবার তাবারুক খাওয়ানো হবে আল্লাহ। এই টোটালটা কবুল করে নিন আল্লাহ। আল্লাহু এই আমিন। জলসার দাতাদের দানকে কবুল করুন আল্লাহ। আল্লাহু এই আমিন। জলসার প্রত্যেকটা মানুষের সহযোগিতাকে কবুল করুন। আল্লাহু আমিন। আজকে বিশেষ করে মাহফিলে যারা কাজ কাম ছেড়ে দিয়ে এসে বসে গেল আল্লাহ, আজ বাজার বড় খারাপ, জালিম সরকার এসে দেশটাকে পুরো শেষ করে দিল আল্লাহ। তারপরেও এরা তোমার কথা শুনতে, তোমার হাবিবের কথা শুনতে কাজ ছেড়ে দিয়ে এসে বসেছে আল্লাহ। আল্লাহ। আল্লাহ এদের রুচিতে বরকত দিও, আল্লাহ। এদের খুশি রাখো, এদের হায়াত দারাজ করো, এদেরকে সব বড় করো। আল্লাহ। এরকম অবস্থা তো আমার ভাইয়েরা তাদের মেহনতের পয়সা হাজার হাজার টাকা যে যেমন পাচ্ছে, আমি গুনাহগারের হাতে দিয়ে নবীর দিনের জন্য কাজ করার জন্য আগিয়ে আসছি আল্লাহ। হে আল্লাহ। যে যেমন ভাবে দিচ্ছে তার প্রত্যেকের দানকে সেভাবে কবুল করো আল্লাহ। আল্লাহ। আমি গুনাহগারকে যতটুকু আপনি পছন্দ করছেন, আমাকে দিয়াচ্ছেন আল্লাহ, আমারটাও কবুল করবেন আল্লাহু আমিন। হে আল্লাহ। আপনি দিয়েছেন, আপনারই জিনিস আপনাকে রাস্তায় ব্যয় করছে আল্লাহ। আল্লাহ। আমার বলে কিছু নেই, সবই আপনার। আল্লাহ। আপনি দিয়েছেন, আপনার রাস্তাতে আপনার হুকুমে ব্যয় করছে আল্লাহ। আল্লাহু আমিন। আল্লাহ এই টোটাল মাহফিলকে কবুল করুন আল্লাহ। আল্লাহু আমিন। شامل استعطيد شربت الثواب أكاي نام دا مفاكر موجودا سيد المرسلين رحمة للعالمين روح پاک صوت پہنچے دی আল্লাহু আমিন। اعلی اولاد مازن صاحب اکرم صحابیگان حضرت امام حسن حسین رضی اللہ تعالی عنہما حضور درو پاک صاحب تو پہنچے دی আল্লাহু আমিন। چار پیرانے پی چار امام حضور درو پاک صاحب پہنچے دی আল্লাহু আমিন। اللہ تعالی تمام نبیین صدیقین سعداء صالحین عارف باللہ حضور درو پاک صاحب تو پہنچے دی আল্লাহু আমিন। اللہ खास करे सवा मुजादिदु ज़मान दादा हुजूर पीर किबला रूह पाक सवा पहुंचे दी আল্লাহু আমিন। दादा पीर पांच कुलिया टुकड़ा खलीफा हुजूर तेरू पाक सवा আল্লাহু पहुंचे दी আমিন। अल्लाह ताला আমার দাদি জান চাচা জান ভাই জান আত্মীয়স্বজন যারা চলে গেছে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহু আমিন। আল্লাহ তিন দাদি জানে হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহু আমার আমিন। সমস্ত চাচা জান ভাই জান হুজুরদের হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহু আমিন। আজ ইনসানি গ্রামে আপনার যত মাহবুব বান্দা বান্দীদের কবর আছে এবং সমস্ত মানুষের প্রত্যেক আগে সব পৌঁছে দিন। আল্লাহু যদি কারো আমিন। কবর আযাব হয়ে হাবিবের খাতিরে মাফ করে দিন। আমিন। বিশেষ করে দক্ষিণ পাড়া কবরস্থানে আল্লাহ আপনি শান্তি দিন, রহমতের বাগান বানিয়ে দিন আল্লাহু আল্লাহ। আমিন। জলসা কমিটির মাই মুরব্বিদের নাজাত দিন আল্লাহ। আল্লাহু যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন। আমিন। ছেলে পুলে মা বাপ কিনে প্রত্যেক সুখে শান্তিতে রাখো আল্লাহু আমিন। আল্লাহ ফুরফাসে আহলে সুন্নাত ওয়াল জামাত
জামাতের প্রত্যেক যুবককে আমার পাশে দাঁড় করিয়ে দিন। আল্লাহ আমিন। আল্লাহ এই কোনো আমার ভাই আমার পাশে দাঁড় করিয়ে দিন আল্লাহ। আল্লাহ দুনিয়া একসাথে চলবো, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আল্লাহ। ইয়া আল্লাহ আমার হাজী ইব্রাহিম সাহেবকে আরো ভালো করে কাজ করার তৌফিক দিন। আল্লাহ আমিন। যেখানে যেখানে যারা কমিটি আছে প্রত্যেকে নিজ দায়িত্ব মনে করে কাজ করার তৌফিক দিন। আল্লাহ আমিন। আমার আম্মা বোনগুলো সব দূরে হাত তুলে তাদের সংসারে শান্তি দিন আল্লাহ আল্লাহ। এই এলাকা যথেষ্ট মা বোনেরা বাচ্চাকে ভাইকে ভালোবাসে আল্লাহ, এদের বাড়িতে আপনি শান্তি দিন। আল্লাহ আমার নবীর আমিন। বংশের বাচ্চাকে যারা ভালোবাসে তাদের উপর তুমি রহমত দাও আল্লাহ আল্লাহ। আমিন। তুমি তাদের উপর রহমত দাও আল্লাহ। আল্লাহ তাদের হাসি আমিন। খুশিতে রাখো আল্লাহ। তাদের নেক সন্তান দিয়ে তাদের উপযুক্ত সুপাত্র মিলিয়ে দিও আল্লাহ। আল্লাহ হে আল্লাহ আমার ভাইয়েরাও মহাব্বত করে তাদের সুখের সংসারে রুজিতে কারবার বরকত দাও আল্লাহ আমিন। আল্লাহ। আমাকে ভালোবাসা অনেক ভাই বিপদে আছে, সমস্যায় আছে আল্লাহ, সমস্যা সমাধান আল্লাহ মিল আমিন। মহাব্বত সে থাকার তৌফিক। আল্লাহ আমিন। এই জলসা কমিটিকে আল্লাহ বড় করুন, আরো সুন্দর করে করার তৌফিক। আল্লাহ আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কেউ যদি আমাকে দেখিয়ে ব্যবহার করে, মুনাফিকি করে, তার বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ সবার সঙ্গে মন খুলে মিশি কেউ যদি আমাকে লেগাদারি করে, ব্যবহার করে, তার বিচার আপনি করবেন আল্লাহ আমিন। আল্লাহ মা বাপ ভাই বোন স্ত্রী সকলকে আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ আমার বিমারকে শেফা করুন আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ আপনি শেফাকে আমিন। সাহায্য করুন। আল্লাহ আমিন। সাহায্য করুন মালিক, সাহায্য করুন। জীবনে আল্লাহ অনেক গুনাহ আমিন। করেছি, আপনি মাফ করে দিন। আল্লাহ আমিন। ক্ষমা করে দিন আল্লাহ, মাফ করে দিন। আল্লাহ আমিন। আপনি ছাড়া কে আছে মাফ করনে वाला, মাফ করে দিন। আল্লাহ আমিন। যদি না মাফ করেন আপনার জাহান্নামে বড় কষ্ট শাস্তি জায়গা, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ কবর থেকে শুরু করে প্রত্যেক মঞ্জিলা আসান করে দিন আল্লাহ। আল্লাহ আমিন। সামান্য কিছু তোমার দিনের জন্য করতে চাইছি, করার তৌফিক দিও আল্লাহ এই কাজকে কবুল করে আমাকে জয়া জান্নাত দিও আল্লাহ। আল্লাহ। যারা আমার সাথে যে একসাথে জান্নাত নসিব করো আল্লাহ আমিন। আল্লাহ। কিছু ছেলে সত্যি মহাকুল করে তাদের সবার দয়া করো আল্লাহ। আল্লাহ আমার হুমায়ুন হাজি আল্লাহ, তার ভাইটা চলে গেল আল্লাহ, তার কবরকে নূর আল্লাহ নুরানি করে দিও আল্লাহ। আজকে হাজি সাহেব হুমায়ুন কত মহব্বত করে, ভাই ভাই করে শুধু যে দোয়া আছে খোদা, কিন্তু তোমার জিনিস তো তোমার কাছে যাবে সবাই। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আমাদের প্রত্যেকের যারাই চলে গেছে সবাইকে জান্নাতি করো আল্লাহ। আল্লাহ তোমারই তো সব দাস দাসী, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও আল্লাহ আমিন। اللهم اهدنا الصراط المستقيم আমিন। اللهم اهدنا الصراط المستقيم। আল্লাহ আমিন। যে যা দোয়া আছে যে প্রত্যেকের আশা পূরণ করো আল্লাহ আমিন। ই আল্লাহ। আমার বুলবুল হাজি শরীরটা বড় খারাপ, যে আল্লাহ ভালো সুস্থ করে রাখুন। আল্লাহ আমিন। সংগঠনের জন্য অনেক কাজ কাম করে, আল্লাহ মানুষটাকে একটু সুস্থ করে রাখুন। আল্লাহ আমিন। আমিন সুম্মা আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া আল্লাহ। খাস করে যে বাড়িওয়ালা মেহনত করে খাওয়ালো আল্লাহ, বাড়িওয়ালা রুচিতে কারবারে ব্যবসা বরকত দিও। যারা কষ্ট করে রান্না করলো আল্লাহ, এই মাহবুবগুলো আল্লাহ পরকালে শান্তি দিও আল্লাহ। তোমার নবীর বংশের বাচ্চাকে খাইয়েছে আল্লাহ, ওদের বাড়িতে শান্তি দিও আল্লাহ আমিন সুম্মা আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো, হাতে মুসাফা করবেন না, আপনারা মুখে সালাম দিন। আসসালামু আলাইকুম। এই যে আগে উঠে পড়েন, এগুলো ঠিক নয়। আমানত নিয়ে উঠছে, আমরা ইজাজত না দিলে ওঠে, এগুলো ভুল ভাই। এগুলো শিক্ষার একটা জায়গা, ঠিক না বেটি? ঠিক। আমরা হলো আপনার পীরের আওলাদ, আপনার নবীর বংশের আওলাদ, ইজাজত দিলে উঠতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্তে আস্তে যাবেন, ছোট ছোট বাচ্চাদের না লেগে যায়, আস্তে আস্তে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মাকে ভালোবাসবেন, 1 মাস রোজা রাখবেন, মালদার হজ করবেন, গরিবদের জাকাত দেবেন। আস্তে আস্তে যাবেন, বাচ্চাদের না লেগে যায়। আমাকে যেতে দেবেন, কেউ হাত বেরিয়ে মুসাফা করবেন না, হাত বেরিয়ে কেউ মুসাফা করবেন না।
ফুরফুরা শরীফে যাবেন, মুসাফা করবেন, এখানে লেগে যাবে।